এ দুনিয়ার মুসলমান মক্কা মদিনার বুকে মক্কার জমিনে এত পরিমাণ পাপ চলবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে রওনা দিয়ে দিবে, মুসলমান পালাইবে ভয়, ঈমান নিয়ে চলে আসবে, ওলামা একরামের সামনে দেখা হয়ে যাবে। আলেম ওলামা এককানি হক্কানি আলেম ওলামা যারা থাকবে একমাত্র হক্কানি আলেম ওলামার সামনে ধরা পড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই ওলামা একরাম সালাম দিবে, আসসালামু আলাইকুম ইমাম মেহেদী। এ ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবেন, না আমি ইমাম মেহেদী না, আমার নাম হলো মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার পরিচয় লুকাইবেন। এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা আসবে, সঙ্গে সঙ্গে উলামা একরামের কানে লেগে যাবে। অথচ ইমানদারদের হারানোর জন্য আমার দেশে একটা বড় পোস্টার দেখা যায়, এ মুসলমান। অনেক আলেমের বাড়িতে আমি পোস্টার দেখেছিলাম মুসলমান, একটা লেডিস মার্কা ঘোড়া, এই ঘোড়ার মধ্যে দেখা যায় কয়েকটা চাবুকরি লাগানো, তীর লাগানো আছে, সুন্দর একটা লেডিস মার্কা ঘোড়া পাকনা আছে, লেখা আছে হাজা খলিফাতুন ফিল আরদ। এটা হলো সেই বুরাক, সেই বুরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারহন করেছিল। আর এমন একটা লেডিস মার্কা ঘোড়া দিয়া নবী কারহন করেছিল। আমার দেশের অনেক মানুষের ঈমান হরণ করার জন্য বিদেশীদের একটা চক্রান্ত চলতেছে, আর এই পোস্টার গুলো বাড়ি নিয়ে লাগায় রাখছে, বলে আরে সেই বুড়া হাজা, হে মুসলমান শুনে নাও, খলিফাতুল ফিল আরদ। আল্লাহু আরো জোরে, হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই বুড়া। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আস্তে কইবেন ভাই, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট, হয়তো ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, কারণ বুঝতে পারতেছি না। তা যেটা বলতেছিলাম, আমরা পোস্টারে চুমা দিতেছি, দেখা যায় দুইটা পাখনা আছে, লেডিস মার্কা কানে, ওই রে সুন্দর চেহারা। আমরা মুসলমান কিনা ঘরে থুইছি, কয় এটা কি রে? কয় এটা হলো নবীজি মিরাজে গেছিল সেই ঘোড়া। আবার কেউ বলছে ওই ইমাম হুসাইন যে ঘোড়াটা নিয়ে যুদ্ধের ময়দানে গেছিল এই ঘোড়াটা। হাই রে গোলামেরা, কেমন ঈমান! ঈমান হরণ করার জন্য অসংখ্য বেঈমানেরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান কবির মনোযোগ, উলামা ইকরাম যখন আওয়াজটা শুনতে পারে হাজা খলিফাতুন ফিল আরদ, বলবে ইমাম সাহেব গো, এবার কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম না? কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম মেহেদী না? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনারা যেটা বলেছেন এটাই ঠিক, আমি হলাম এই যুগের ইমাম মেহেদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর, প্রকাশ পাওয়ার পর পৃথিবীর মধ্যে অনেক কিছু ঘটে যাবে। তার মধ্যে এক নাম্বার এদিত মজুতের ঘটনা মুসলমান প্রকাশ পাবে। যেটা বন্দি আছে রেখে দিছে তামা 10টা লোহা দিয়া, বিশাল একটা প্রাচীর বানাইয়া, যার মধ্যে বন্দি রেখেছে তাদেরকে বাদশাহ জুলকারনাইন। ইনি রেখে দিছে, এই জুলকারনাইন কি রাখছে? ওনাদেরকে বন্দি করে রাখছে। এটা যখন ইমাম মেহেদী আসবে দুনিয়ার মধ্যে, জবান দিয়া বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো বাতাস দেখবে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ারও মুসলমান প্রাচীরটাই ধাক্কা মারবে, প্রাচীর ভেঙে যাবে। এই দুনিয়ার মধ্যে তারা আগমন করবে, মানুষকে ধরে ধরে মেরে ফেলবে, মানুষকে পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এত মানুষের লাশ পড়ে থাকবে, মানুষগুলো কাফন দাপন করার মানুষ পাওয়া যাবে না, দুর্গন্ধ ছড়ায়া যাবে, দৌড়ায়া যাবে মানুষ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। আপনি একটু দোয়া করেন, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, এই বিছা জাতীয় একটা প্রাণী আসবে,
এই বিছা জাতীয় প্রাণী যখন মানুষের গায়ে লাগবে, কোনো পশুর গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই দুনিয়ার মধ্যে মারা যাবে। এত পরিমাণ মানুষ মারা যাবে, গন্ধ দুর্গন্ধ, পশু পাখি মারা যাবে, দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়া যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করেন গো, দোয়া করবে, সঙ্গে সঙ্গে একটা কাক জাতীয় প্রাণী পাঠাইবে। এটা আসিয়া দুনিয়ার গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। গোস্তগুলো খেয়ে থাকলে যখন কি আসবে, গন্ধ, কিন্তু দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করে, বিশাল একটা বর্ষা হবে, বিশাল আকাশ থেকে পানি নামবে, 24 ঘন্টা অঝার জোরে বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা, সরোয়া, পৃথিবীর বড় বড় নদীগুলো ভরে যাবে। এই হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে আবার সাগরে নেমে যাবে। মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষের ভিতরে অভাব-অনটন দূর হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে থাকবে, মানুষের ভিতরে লোভ লালসা কত পুরা হবে, দুনিয়ার সম্পদ গুলো উঠে যাবে মানুষের ভিতরে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিবে, মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। আমি বলতেছি, অনেকেই বলতে পারেন অনেক সংক্ষেপ করে ফেলেছি, বলতে গেলে আবার 10 ঘন্টার দরকার। ইমাম মেহেদীর আবির্ভাব নিয়ে যদি 10টা ঘন্টা আলোচনা করি শেষ হবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, শুনে নাও এবার কি হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কিন্তু মানুষের ভিতরে আবার ওই রকম একটু হিংসুটে শুরু হয়ে যাবে। ওই সময় আবির্ভাব হবে কার? হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আসরের আগমন ঘটবে। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নামাজ আদায় করবে হযরত মুসলমান কার? হযরত কোথায় বসেন? ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, বায়াতের রাসূল। মুসলমান সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তখন দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আজকে আফগানে মানুষ মরে যায়, ওখানে মারা যায়, ফিলিস্তিনে মারা যায়, এত দোয়া করি কাজ হয় না। রাসূল বলছে 1 সময় আসবে মুসলমানদের দখলে, কাশ্মীর দখলে চলে আসবে, মুসলমান রাজত্ব করবে, সে সময় আর দূরে নয়। তবে আগে মানুষের পরীক্ষা আছে, এই পরীক্ষা আমাদের জয়লাভ করার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক ইতিহাস, অনেক লম্বা। এইটারে কিয়ামত সম্পর্কে বলতে যাওয়া কত 20-25টা কিতাব এত সুন্দরভাবে লিখছে, যা বলতে গেলে মজার আর মজার, কিন্তু এইটারে বলতে গেলে বললাম ওকে তো 2-4 ঘন্টা আপনাদের কিনে আলোচনা শোনাইতে হবে। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় খানে দাজ্জাল আগমন হবে। যখন দুইজন মিলা কালেমার দাওয়াত দিবে, তো সুন্দর একটা পরিবেশ আসবে, তখন আসবে শয়তান মাস্টার ইবলিসের আব্বার আব্বা খানে দাজ্জাল। এই দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়ায় থাকবে। কয়দিন? কথা কয় না কেন? 40টা দিন। এই 40 দিনের মধ্যে উনি পুরো পৃথিবী খায়র করবেন, একদম অল পৃথিবী করার পর এই খবর শুই না হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নেবে, তরবারি হাতের মধ্যে নিয়ে দাজ্জালকে দাবড় শুরু করবে। এমন দাবড় দিব, ওই পূর্ব থেকে পশ্চিম দিকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আইবে। এরপরে দৌড়াইয়া যা কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম এক কোবে খানে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। খণ্ডিত করার পর খানে দাজ্জাল শেষ হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবে, আসি দেখে খানে দাজ্জালকে কতল করে ফেলেছে। হযরত আল্লাহ পাক তখন ডাক দেব, আজরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ। যেহেতু খানে দাজ্জাল শেষ, ওনার মিশন শেষ। তখন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে? রাসূল বলে গেছে, আমার নবীজির ডান পায়ের উপরে একটু কবরের জায়গা আছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখে আসবেন এগুলো ভালো করে। রাসূলুল্লাহর পায়ের উপরে একটা কবরের জায়গা আছে। রাসূল বলে গেছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে রাসূলুল্লাহ সেটাও বলে গেছে, যে আমার এই পায়ের উপরে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এইবার ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী একাকার হয়ে যাবে।
মানুষের মধ্যে দাওয়াত দিবে, কিন্তু এই সব মানুষ আবার একটা কেন যেন উচ্ছৃঙ্খল থাকবে। এরপরে আপনার ওই একটা কুয়াশা আসবে, ঘন কুয়াশা, এই কুয়াশা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক আর মুখ দিয়ে পানি বাইর হবে, নাক দিয়ে পানি বাইর হবে, ঠান্ডা লাগবে, ঠান্ডা জড়িত রোগ হবে, ইমানদারদের রোগ হবে। এই ঠান্ডা যত নাক দিয়ে পানি বেরো তত গুনাহ মাফ হবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমান যারা, মুনাফিক যারা, এদের 8টা ছিদ্রা দিয়া দোয়া বাইর হবে। মানুষগুলো গজব প্রাপ্ত হবে, মানুষগুলো জায়গায় জায়গায় ধস নেমে যাবে মানুষের মধ্যে। ওরা দেখতে যাবে, যারা ইমানদাররা দেখতে যাবে না, বেঈমানরা উচ্ছে পড়া বীর জন্মে, উচ্ছে পড়া বীর। যেমন একজন মারা গেলে দেখা যায়, এখন আমাদের দেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখে যে মানুষটা মারা গেছে যদিও পাপ পুণ্য যা ছিল, এন্তেকালের পরে তার একটু সুযোগ দেয়, বাঁচার সুযোগ দেয় না। যদি কোনো বেগানা পুরুষ মরে, আমাদের দেশের মহিলারা এমন ভাবে যায় বাবারে, আর মরার পরও পাপি বানায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় যে চেনে না জীবন, ওই মহিলার এটা দেখে নাই, ও দেখি তো দেই সরে দাঁড়ান, একটু দেখিনি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনাদের দিকে মনে হয় বালা আছে, তাহলে তো বালা হুজুরি কইছে আছে, ভাই কইছে আছে। এখন আপনারা আমাদের দিকে দেখা যায়, এরে যাদেরকে দেখা দেয়া হারাম ছিল, এই মানুষগুলো দলে দলে আয়া দেখে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় মানুষগুলো যারা খারাপ মানুষগুলো দেখতে যাবে, ওই খারাপ মানুষগুলো আবার ওর ভিতর ধস দেখতে যাবে, আর অন্যের ভিতর চলে যাবে, ধস নেমে যাবে। এইভাবে আপনার দুনিয়ার মানুষগুলো সব এক দলে 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 শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিবেন, এই সিংহার মধ্যে ফু লাগাবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে। কুল্লু মান আলাইহা সব সেদিন শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে সেদিন আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানা দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন থাকবো শুধু আমি আমার রাসূলের প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। সুতরাং সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, মানুষগুলো শুধু দৌড়াইবে, মানুষগুলো দৌড়াইবে। এ মানুষের দেহের মধ্যে একটি হাড্ডি আছে, যে হাড্ডিটা পৃথিবীর কোন আগুন দিয়া পোড়ানো যায় না, পৃথিবীর কোন আগুন দিয়ে পোড়ানোর সম্ভাবনা নাই। মানুষের দেহের মধ্যে এমন একটা হাড্ডি আছে, যা পৃথিবীর অ্যাসিড দিয়ে নষ্ট করা যায় না, পৃথিবীর কোন মাটিতে খায় না। আমি আপনি জানি না, মানুষের পিছনের রাস্তায় 3 তেয়ারায় একটা হাড্ডি আছে, যেটা মানুষের পৃথিবীর মধ্যে দেখবেন হিন্দুরা সারাদিন ভরে লাশ পুরায়, কিন্তু এই হাড্ডি পুরাইতে পারে না। সর্বশেষে শ্মশানে নিয়ে পান মাটির নিচেই পুঁতে রাখে, কারণ এটা পুরানোর ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। মানুষটা সব পড়ে যাবে, হাড্ডি পড়বে না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিবে, দুনিয়া থরথর করে কাঁপবে, মানুষগুলো শেষ হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় যখন ফু দিবে, এই দুনিয়ার মানুষগুলো, মুসলমান শুনে নেন, এই মানুষগুলো কি হবে? ঘর দরজা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় ফু যখন দিবে, দুনিয়ার সব মাখলুকাত গুলো মারা যাবে। ওই বৃষ্টির পানি পড়ে যেমন জমিনের মধ্যে ফসলগুলো, কোন যদি ঘাসের কোনো দানা থাকে, এগুলো জ্বালায়া যায়, বীজগুলো জ্বালায়া যায়, তদ্রূপ ওই যে মানবের দেহের মধ্যে যে হাড্ডি ছিল, পৃথিবীর নষ্ট হয় না, এই হাড্ডি থেকে মানুষগুলো আবার গজাইবে, এই বীজ গজানোর মতো। যেখানে থাকবে সেখান থেকে উঠে দৌড় শুরু করবে, সবাই দৌড়াইবে কোন দিকে? দৌড়াইবে আমার আর আল্লাহর মালিক, আমার আল্লাহ তাআলার দরবারে দৌড়াইবে। বান্দা শুধু দৌড়াইবে, ইয়া সালিম ইয়া সালিম, আওয়াজ থাকবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, আমাকে শান্তি দাও, শান্তি দাও। মানুষগুলো শান্তির জন্য জবানে থাকবে ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও। শান্তি মুসলমান শুনে নাও, ওদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে। ও মুসলমান, तमाम পৃথিবীর মানুষগুলো, तमाम পৃথিবীর মাখলুকাত গুলো যেদিন উঠে যাবে গো, রহমতের নবী, যিনি কুল কায়নাতের নবী, রহমতের পেয়ালা, আল্লাহ যাকে বলে মা আরসালনাকা ইল্লা
মাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, এ নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। ওরে নবী ও কত দুষ্ট কাপড় কাফের দেখলো আপনাই দেখিলাম না মরে, কত দুষ্ট কাফের দেখলো আপনাই দেখিলাম না মরে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো। আমরা এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গারে নবী গো। ও নবী ও মদিনাতে আসেন শুয়ে আমায় পাগল করে, হায় হায় মদিনাতে আসেন শুয়ে আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। ওগো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা আমরা গুনাহগারে নবী গো। এ দুনিয়ার মুসলমান কেন বলি নবীর শান? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবীর পাগল আমরা। সমস্ত মানুষ মহল্লার মালিক, তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য দাঁড়ায়া যাবে। আ মুসলমান শোনো, ওদিন আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তিনটা সিজদা দিবে রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিজদা দিবে? তিনটা সিজদা মারবে। প্রথম সিজদা যখন মারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব আপনি মাথা উঠা দিলেন কেন? আজকে সিজদার মধ্যে পড়ে গেলেন। আপনার উম্মতিরা চারিদিকে রওয়ানা, আপনার প্রেমে পাগল ফারাফার। আমার নবী বলবে, আমার মাওলা গো, আমি আপনার কাছে একটা দাবি করি, আমার উম্মতের ক্ষমা করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। আমার আল্লাহ বলবে, হাবিব আজকে আপনার আরজি আমি কবুল করে নিলাম। মাথা তোলেন। আপনি আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায়, সমস্ত উম্মতের আমি ক্ষমা করে নাজাত দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবী দাঁড়াইয়া আবার দেখবে উম্মতেরা নত সুরে কাঁদে রে। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে নবীজি। আমার আল্লাহ বলবে, হাবিব আবার কেন সিজদার মধ্যে পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো সব নবীর এক একটা নিয়ামত দিয়েছেন, আমাকে একটা দিয়েছিলেন পার্সোনাল নিয়ামত। যেদিন আমি গিয়েছিলাম কোথায়, মিরাজের রজনীতে আপনার সঙ্গে দেখা করার জন্য, সেদিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন আমার মাওলা যে বন্ধু আপনার জন্য আমি পার্সোনাল কিছু নিয়ামত রাখছি, আপনি চান। সেদিন আমি বলেছিলাম আমি যখন চাইব
তখন আপনার থেকে চেয়ে নিব। আমি তখন তো চাই নাই, আমি দ্বিতীয় সিজদা আছি, আমার উম্মতের ক্ষমা করা লাগবে। আমার মওলা সেদিন বলবে যাও, ওই একই নিয়ম, নবীজি সিজদা থেকে মাথা তুলবে, আবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম তাকাবে, আবার উম্মতিরা জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার নবী জান্নাতে দেয়া দিবে। আবার একই নিয়ম যখন করে দিবে, বাকি থাকবে কিছু, গোটা মুষ্টি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এদেরকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলবেন, না না, এই সমস্ত নাফরমানীরা আপনার অনুগত্য ছিল না, আমার অনুগত্য ছিল না, এদেরকে জাহান্নামে দিতে হবে। জাহান্নাম বানাইছি আমি এদেরকে পুরানোর জন্য, জ্বালানোর জন্য জাহান্নাম প্রস্তুতি আছে এই সমস্ত নাফরমানীদের জন্য, জাহান্নামীদের জন্য জাহান্নাম অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে হাত দাবি করবেন না, আপনি আমার প্রিয় হাবিব, আপনি আমার দোস্ত, আপনাকে আমি রাসূলুল্লাহ বানাইলাম, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, পৃথিবীর কোন নবীর আমি হাবিবুল্লাহ বলি নাই, আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, আপনি আমার প্রিয় বন্ধু, দোস্ত বানাইলাম, আপনি আর দাবি করবেন না, অবশিষ্ট গুলো জাহান্নামের খড়ি হয়ে যাবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, সেই নবীর প্রেমের মালা আমাদের গলায় পরার দরকার। সেই নবীর প্রেমের মালা যদি গলায় না থাকে, দুনিয়া থেকেও বেইজ্জতি, পরপারও বেইজ্জতি। কালেমা পড়লাম লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটা শুধু বললাম মুখে, অন্তরে আমরা কাজে এখন দেখাইতে পারি না। শুধু মুসলমান বলে দাবি করে মুসলমান। আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে রক্ষা করো গো আমার আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন? একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার নবী যে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ, ওফাতি খায়রুল লাকুম। ওফাত, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মামায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আমি নবী দুনিয়ার মধ্যে আসছি উম্মতের কল্যাণের জন্য, আবার বিদায় নিছি এটা উম্মতের কল্যাণের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই কই নবী মরে গেছে। মরা নবীর, আহারে নবী ইন্তেকাল তো করেছে আপনার আমার কল্যাণের জন্য। এই উম্মতিরা, আমি দুনিয়ার জিন্দেগিটা তোমাদের মতো সংসার করেছি, তোমাদের মতো ছেলে মেয়ে ছিল, তোমাদের মতো বিবি বাচ্চা ছিল, শুধু তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমি আসছি দুনিয়ায়, আমি ঘর সংসার করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব প্ল্যাটফর্ম আমি নবী শিক্ষা দিয়েছি আমার উম্মতিদের। এই জন্য আমি নবী দুনিয়ায় আগমনটা আমার উম্মতের কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আবার আমি নবী বিদায় নিছি, এই আলেম ওলামা গভীর মনোযোগ, মরে গেছে। আরে আমরা মরে গেছি, মরা নবী। নবী কয় আমি আমার ওফাতটা আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কোনো উম্মত পৃথিবী, নবী কয় আমি পৃথিবী থেকে বিদায়টা হলো, পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কাজ করে তখন আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক উম্মত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জিকির করে, ভালো কর্ম করে। যেমন আপনার ছেলে যদি ভালো কাজ করে, গ্রামের মানুষ প্রশংসা করে, আরে ছেলেটা তো ভালো, ফরেজগার, ভালো আল্লাহওয়ালা ব্যক্তি। ভালো একটা মেয়ে গেলে কয় মাটির মেয়ে, মেয়েটা কার রে? মেয়েটা তো একদম মাটির মানুষ। বলেন ঠিক কিনা? ভালো মানুষের প্রশংসা করে, নবীও আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ আমার অমুক উম্মত এত ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, ভালো কাজ করে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবীজি বলতেছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। যদি অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, গভীর রাত্রে বাবায় যে কয় ভাইজান আমার সন্তান ভুল করছে, মাফ করে দেন,
বাপ চেয়ারম্যান যায়, চেয়ারম্যানের কাছে জিগাইবেন, চেয়ারম্যান ভালো কইতে পারে। ইউনিয়নে যখন মারামারি বাঁধে গোপনে যে চেয়ারম্যান মাপ চায়, আমার ছেলেটা অন্যায়, আমার গ্রামের ছেলেটা অন্যায় করে ফেলেছে, মাফ করে দেন। তো অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যায়। এমন নবীর উম্মত হইছি। আজকে যে একটু আগে আমার আগের ভাই আলোচনা করছে আদম নবী ঈসা আলাইহিস সালামের কাছে ওই দুই বাপ বেটার কথা বলতে, বাপ বেটার কথা বলতেছিল, মজার একটা আলোচনা করতেছিল। তারা ওই নবীর উম্মত হতে পেরে ধন্য। এ ভাই, আমার নবীজি অন্যায় করি আমি মাফ চাই, আমার নবী সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? আমিন বলেন, আমিন বলেন। সেই নবীর উম্মত হইয়া শুকরিয়া আদায় করা লাগবে। কারণ সব নবী আফসোস করছে, নবী না হইয়া যদি ওই নবীর উম্মত হতে পারতাম আমাদের জীবন সাকসেস হতো। এই নবীর উম্মতেরও অনেক পর, আপনাদেরও অনেক পর। কারণ অন্যান্য নবীরা দেখেন সারা জিন্দেগি বইরা যে ক্ষমা পায়নি, যে লাইলাতুল করাত, লাইলাতুল বরাত, এটা দেখেন মুসা আলাইহিস সালামের একটা কাহিনী আমার হঠাৎ করে মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম রাস্তাতে যাইতেছিল, হঠাৎ করে যাইতে যেতে দেখে একটা পাথর, আশ্চর্য পাথর। পাথরটা দেইখা মুসা আলাইহিস সালাম, আল্লাহ এত বড় পাথর! কয় মুসা আলাইহিস সালাম, কয় তোমার হাতে কি? কয় লাঠি। কয় দাও একটা বাড়ি। বা হাতে দিয়ে মারছে একটা বাড়ি পাথরের মধ্যে, মারলে পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভিতর থেকে এক দরবেশ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? দরবেশ বাইরে। আপনি গেলেন কেন, খাইলেন কেন? দেখে ভিতরটা জায়নামাজ বিছানো। এই জায়নামাজের মধ্যে বইয়া তাসবিহ বইয়া টিপতেছে। কয় বছর? আমি 50 বছর বইয়ের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 50 বছর বা 500 বছর আমি এর ভিতরে আছি। 400 বছর মানে মতান্তরে যে যেটা অনেকে এক একটা হইতে পারে, হয়তো আবার অনেকে এক একটা বিষয় বলতে পারে। যে কয়দিন থাকলাম এর মধ্যে। কয় কি এর মধ্যে এত আমল করতেছো? আল্লাহ তোমার এই আবেদ বান্দার মতো এত বড় আমলদারি আমি আর দেখিনি আমার রাজ্যে। আমি এই লোকটা খুব বুজুর্গ। আমার আল্লাহ কয় মুসারে তুমি জানো আরে এর কয়দিন আমল 500 বা 50 400 বছর ধরে আমল করেছে। আর আমি এমন একজন নবী পাঠাইবো, সেই নবীর উম্মতের আমলের কথা শোনো। মাত্র একটা রাত, কয়টা রাত? একটা রাত তার জীবন এসে যাবে এরকম হাজার 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 রাত, হাজার হাজার দিনের চাইতে উত্তম হবে। আর কত জোরে কইবেন, নাচতে কইবেন? ওরে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। তখন মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমি নবী না হইয়া যদি ওই নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হতো। কারণ এমন নবী যে তার উম্মতের এত পাওয়ার, যে একটা রাত জাগবে, একটা রাত জাগবে, যে একটা রাত জেগে আমল করবে, সেই রাতটা যদি পেয়ে যায় আপনি তওবা করবেন। আদম আলাইহিস সালাম নিজে ভুল করেছে, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার তুমি ক্ষমা করে দাও, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে, আল্লাহ আমি আর জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছেন, আর আমার আপনার নবী কান্দে, বলেন রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আস্তে কইবেন। আমার নবী কান্দেন, নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি এমন একটা আমল তোমাদের শেখায় দেব, আমরা কাউকে কবুল হাজের সব পাইতে চাও। কি হজের? জোরে বলেন, কি হজের? কবুল হাজের সব পাইতে চাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন, তোমাদের বাড়িতে যাদের মা আছে, বাবা আছে, সুবহানাল্লাহ বলেন, এক ওয়াজ তো খেয়ে ফেলছি, এখন ওদিক করো, তাড়াতাড়ি দৌড়াইতে হবে। তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, খালি বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আবার এই ওয়াজ শুনে বাড়িতে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর হজে না যে ঘুমায় থাকবেন, বলেন রুহুল আমিন সাহেব তো কইছে আব্বারে সালাম দিলে হজের সব পাওয়া যাবে, বাবারে সালাম দিলে, মারে সালাম দিলেন নেকি পেয়ে যাবেন। এই বলে আবার বাড়ি থেকেন না,
যাদের নেশাব পরিমাণ মালের মালিক, যিনি হজের কবজ যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই হজ না করে যদি মারা যান আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকে আছে এরকম বুজার মতো, যেখানে প্রস্রাব করিবেন করিলেই 50 টাকা, এনে যে না লেখছে নাটার দাড়ি কমা বুঝি নাই। এখন আমি ওয়াজ শুনতে যা, যদি কেউ বলে রুলামিন কইছে নেকি তো দূরের কথা, কবুলা তো সব পাওয়া যাবে আব্বা মারা সালাম দিলে, আর মদিনায় যে লাভ কি? এরকম আছে না কিছু? এরকম আছে কিছু? এই জন্য বাবা নেশাব পরিমাণ মাল, হজ, যাকাত, এটার একটা বিধান, আর কুরবানির আর একটা বিধান। এই যে কুরবানি চলে গেল, আমরা অনেকেই জানি না কুরবানি ওয়াজিব হবে। আমরা মনে করি মনে হয় সারা বছর, এই যে না, 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? সারা বছর হয়নি, সারা বছর হয়নি, এই 3 দিনের ভিতরে। এত সহজ না এই মাসালাগুলো। আমাদের উলামায়ে কেরাম মসজিদে মসজিদে বলা উচিত সব সময়ের জন্য। প্রতিটা মাসালা নিয়ে আমাদের আলেম উলামা এখন কোন ভাবে কথা বললেই, উলামায়ে কেরাম তো কথা বলতে পারে না, ইমাম একটু যদি কোনো মুসল্লির বিপক্ষে কথা চলে যায়, পরের দিন কা হুজুর টুপলাটুলি বানলে ভালো হয়। যেটা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করবো উলামায়ে কেরাম, আপনি ইমামতের দিক নির্ধারিত হয়ে বসে থাকেন না, আপনি কর্মটা করেন। গুলিমারি ইমামতের, ইমাম মানেই নেতা, যদি নেতৃত্বই না দিতে পারি সমাজে, ওই ইমামতি করে লাভ নাই। যেটা বলেন ঠিক কিনা? লাভ নাই, বড় কষ্ট, অনেক সময় কষ্ট লাগে। নবীজি বলা পান সাহাবীরা দেখি কোন সাহাবী, নবী দেখে সাহাবীরা কাঁদতে কাঁদতে, কেউ আড়ালে যায়, কেউ চোখের পানি ফেলে, কেউ বসে। নবীজি চিন্তা করে আমি তো কথা বললে সাহাবীরা নড়াচড়া দেয় না, আমার কথাগুলো শ্রবণ করে, কিন্তু আজকে সাহাবীদের বললাম, সাহাবীরা কেন কাঁদে? উঠে উঠে দাঁড়ায় চলে গেলেন। নবীজি যায় দেখে সাহাবীদের চোখে পানি। নবী বলে সাহাবীরা রে তোমরা কেন কাঁদো? বলে হুজুর আজ থেকে 5 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 10 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, গতকাল সকালে মারে বিদায় করে দিছে, গত সপ্তাহে আব্বারে বিদায় করে দিছে, কদিন আগে আপনজন চলে গেছে। যদি শুনতে পারতাম সাহাবীরা আমল নিয়ে কত বাড়াবাড়ি করত। তারা ইবাদতে বিশ্বাস ছিল, আমল নিয়ে বিশ্বাস ছিল, প্রেমের বাহাদুরি করতো না। তারা কোন ভাবে কোনটা করলে আমল বেশি হবে, কোনটা করলে নাজাত পাওয়া যাবে, কোন কাজটা করলে নবী খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, এটাই তাদের ছিল চিন্তা, এটাই ছিল তাদের ধারণা, এটাই ছিল তাদের মনের আশা। আমার নবী কয় সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে নবী গো এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম, যদি 2টা দিন আগে জানতে পারতাম এত বড় নিয়ামত হারাইতে পারতাম না। কত বড় নিয়ামত হারায় ফেলছে। আমার নবী কয় সাহাবীরা রে আমার মতো তোরা কি এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী যখন মাত্র 6 মাস আমি মায়ের কোলে, মায়ের গর্ভে আব্বাকে হারাইলাম, যখন আমি 6 বছর বয়স মাকে হারাইলাম, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এমন এতিম তো তোরা না, আমার মতো এমন এতিম তোরা না। আমার আল্লাহ ডাক দেওয়ালা হাবিব রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি নবীজি, ও নবী আমি তাদের জন্য একটা ব্যবসা শিখাইয়া দিলাম, আপনি ওদেরকে বলে দেন তারা যেন মা বাবার জন্য দোয়া করে। এই জন্য ইন্তেকালের পরে প্রতিটা পিতা মাতার হক হলো 7। আপনার জন্য 7টা হক রেখে গেছে। নাম্বার 1 হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব পৌঁছানো, 1 নাম্বারই তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বারে তাদের জন্য সব পৌঁছানো। 3 মুসলমান শুনে নাও, 7 নাম্বার হলো, 7 নম্বরে হলো পিতামাতার কবরটা
সময় করে জিয়ারত করা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, যাদের চোখে পানি তাদেরকে আপনি বলে দেন। জিবরিল আমিন এসে জানায় দেয়, হাবিব আপনি বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতা তোমার নিয়ামত। পিতা মাতার নাফরমানি করা যাবে না, পিতা মাতার সঙ্গে বেঈমানি করা যাবে না। নবীর সাহাবী এই কথাটা বলে হয়তো শেষ করবো আলোচনা। বাবা আখেরি দোয়া করে যাবেন। যদিও আপনারা ছাতক পাখির মতো বসে আছে, আমি নিজে পারছি না, কষ্ট হয়। আপনাদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি। আল্লাহ সবাইরে মাফ করুন। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা, আল্লাহ আর একটু জোরে বলেন, আলকামার মৃত্যু সজ্জায় সজ্জিত গো। এ যুবকেরা শোনো, মৃত্যু সজ্জায় সজ্জিত, জান বাইর হয় না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, কয় কি হয়েছে? আলকামা মৃত্যু যন্ত্রণায় জড়িত। আলকামার মৃত্যু হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, দৌড়ে যা, দৌড়ে যা। আমার আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া দরুদ পড়, কালেমা পড়, কুরআন তেলাওয়াত কর। আমার আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা সহজ হয়। সাহাবীরা গেলেন, কিন্তু আলকামার রূহটা বাইর হয় না, আলকামা বড় কষ্ট পায়। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গিয়েছিলাম, অনেক দোয়া করলাম, অনেক কুরআন তেলাওয়াত করলাম, অনেক দোয়া করলাম, কিন্তু তার মৃত্যু হয় না, তার মৃত্যুর যন্ত্রণা ও লাঘব হয় না। নবীজি বললেন, সাহাবীরা রে, কি শুনাইলা? আমার আলকামা আমলদারি ছিল। কয়, জি হুজুর, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কোনোদিন কাউকে ঠগায় নাই, কারোর হক নষ্ট করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আলকামা একটা আমলদার ব্যক্তি, ভালো ব্যক্তি। নবীজি দোয়া করতে লেগে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি হাত উঠায় দিলেন, আল্লাহ, আমার আলকামার তুমি গুনাহগুলো মাফ করে দাও, আলকামার ভুল ত্রুটি মাফ করে দাও, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা পড়ায়া দাও, মৃত্যু ঘটায়া দাও। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল হাত নামায় নিতেন। আজকে আমি দোয়া কবুল করতে পারবো না, কারণ এই জগতের মধ্যে আমার হাবিব যার জন্য দোয়া করেন, তার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। যতক্ষণ পর্যন্ত মায়া তাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তার ব্যবস্থা করছেন না? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে। বল, প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল কত জাতি,
শিখাইল প্রেম প্রীতি আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের তরি বান্দরে মদিনা শোনে বলো প্রেমের তরি এই আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আরে হাবিবিকে পাঠাইল আল্লাহ হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের আরে হাবিবিকে পাঠাইল আল্লাহ এ প্রেমের তরি বান্দরে মদিনার শোনে বলো প্রেমের সব কিছুর মূলে রাহমাতাল লিল আলামিন আরে নবীর শান নবীর গান গাইতে শুধু মজা লাগে কি লাগে লাগে কিন্তু নবীর নাম যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন খবর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনি যার জন্য দোয়া করেন তার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা নবীজি দূরে চলে গেলেন আলকামার বাড়ি সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আল ভাই ভিতরে কেউ আসো কিনা আওয়াজ আসো আলাইকুম আসসালাম কে কবি রাহমাতাল লিল আলামিন নবী কয় মা গো ও মা নিশ্চিত আপনি আমার আলকামার মা কয় হ্যাঁ বাবা আমি আলকামার মা কয় মা গো আমার আলকামার আপনি মাফ করে দেন আমার আলকামা কি জীবন অন্যায় করেছে কোনো কয় না কোনদিন বেয়াদবি করেছে না নামাজ ছেড়েছে না শরীয়তের রুকন ছেড়েছে না আলকামার মা ডাকতে বলে বাবা মুহাম্মদ আমার নবী জীবনে কোনদিন আমার আলকামা নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই আমল ছাড়ে নাই আমার আলকামা জীবনে অপরাধ করে নাই কয় তাহলে আলকামার কেন মৃত্যু যন্ত্রণা আলকামার কেন কালেমা বাইর হয় না জবান দিয়ে কয় বাবা মুহাম্মদ আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে কয় বাবা শোনো জীবনে সব চাইতে একটা বড় ভুল করেছে আমার আলকামা আমি দুঃখিনী মা আমি মায়ের কথাকে কোনো মূল্যায়ন করে নাই আমার মায়ের কথা প্রাধান্য দেয় নাই বিবির পরামর্শ বেশি শুনতো বিবির কথা মতো চলতো আমি আপনাদেরকে বলবো না আপনি বিবির কথা শুনবেন না তাই বলে নয় এর মা বাবা মুসলমান বিবির কথা শুই না মা বাবাকে পর করে দিও না পৃথিবীর মধ্যে এমন মা এমন দরদি বাবা একবার যারা হারায় ফেলবে জীবন ভরে আর পাবি না জীবনে এত বড় নিয়ামত আর মেলবে না আলকামার মা কয় বাবা আমি কথা বললে আমার কথাকে মূল্যায়ন বেশি করতো না বিবির কথা মূল্যায়ন করতো মনের ভিতরেই কষ্টটা আমার আছে আমার নবী কয় মা গো মাফ করে দাও কয় না মাফ করতে পারবো না আমার নবী কয় ও আমার সাহাবীরা রে আমার আলকামা যদি অবস্থায় মারা যায় জাহান্নামী হয়ে যাবে কারণ দুঃখী মায়ের মনে কষ্ট জাহান্নামী হয়ে যাবে নিয়ে আগুন নিয়ে আগুন না হলো করিয়া না হলো আলকামারে আগুনের সীতা বানাও খড়ির সীতা বানাও বানায় আগুনের মধ্যে পুড়ায় শিরবস্ত্র করে দাও আলকামাকে পুরানোর জন্য খড়ি জ্বালানো হলো আলকামার দেহখানা রাসূলুল্লাহ বললেন ধরে নিয়ে আসো ধরে নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো ইন্তেকালের পরেই তো জাহান্নামে ছুঁড়ে মারবে ওর মা যেহেতু সন্তুষ্ট নয় জাহান্নামে পুরায় দাও ঘরের ভিতর থেকে আলকামার মা দেখে কলিজার টুকরা সন্তানকে নিয়ে আগুনের দিকে যায় মা একটা চিৎকার মেরে বলে দয়াল নবী গো মায়ার নবী গো আমি দুঃখিনী মা বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তানের আগুনে পুড়াইবে
আমি মা জীবনে মানতে পারবো না, জীবনে সইতে পারবো না। আমি আমার জীবনের যত দুঃখ ভুলে গেলাম, আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা মাফ করার যে বাবা মাফ করে দিছি, কইতে দেরি কালেমা পড়তে দেরি নাই। এই জন্য আব্বা মা আমি আপনাদেরকে অনুরোধ করি, বাবা মার সঙ্গে নাফরমানি করেন না। বাবা মা যদি নামাজ দাঁড়াই গেছেন একমাত্র ফরজ ব্যতীত, নামাজে দাঁড়াইছেন, রুহুল আমিন কয়ে ডাক দিছে, দ্বিতীয় ডাক দেওয়ার সুযোগ দিয়েন না, দৌড়ায় যান মায়ের কাছে। নামাজের কথা যে নামাজ নফল সুন্নাত ওয়াজিব এগুলো পড়তেছেন ছেড়ে দেন, নামাজ পরে পড়েন। আগে মা ডাক দিছে, দৌড়ায় মায়ের ডাকে সারা দেন, সুবহানাল্লাহ বলুন না। ফরজ ব্যতীত আমার বাবারা, মা বাবার দিকে কোনো সন্তান যদি চোখ আংড়া করে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের সারাশি দিয়ে নিজ হাতে একদম আগুনের সারাশি দিয়ে তুলে নিবে। কথা বুঝেন? কারণ বান্দারে অনেক শখ করে বানাইছে আল্লাহ। আসমান বানাইছে কুন আর ফায়াকুন বইলা, জমিন বানাইছে কুন আর ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইছে কুন আর ফায়াকুন বইলা, জিন জাতি বানাইছে এই কুন বলে ফায়াকুন বইলা। এই দুনিয়াতে যত যা কিছু বানাইলো আল্লাহ সব কিছু হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। অনেক শখ করে, অনেক মহব্বত করে, অনেক মা করে বানাইছে। সুতরাং সেই বান্দা যখন নাফরমানি করে আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহ বড় কষ্ট পায়। জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে, ভয় দেখাইছে বান্দা এটা জাহান্নাম এটা জান্নাত, আশা দিছে আমরা সবাই যেন ভালো কর্ম করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকল বলুন আমিন। পিতামাতার নাফরমানি সন্তান 6-5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কিতাবে আছে 3 শ্রেণী, আবার কোন কিতাবে আছে 5 শ্রেণী। এই 5 শ্রেণী মানুষের হজ, যাকাত, কুরবানি, নামাজ, রোজা কোনো কিছুই কবুল হয় না। নাম্বার 1 হিংসুটে ব্যক্তি। নাম্বার 1 জোরে বলেন, এক নাম্বার, আরো জোরে মুখস্থ করেন আজকের ওয়াজ। কয় কি নাম্বার? যার মনের ভিতরে হিংসা আছে, হিংসা, রেওয়া, অহংকার, হিংসা। এই হিংসা যার মধ্যে থাকবে আল্লাহ তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 2 আল্লাহর সঙ্গে আপনার শিরিককারী, আল্লাহর সঙ্গে জোরে বলেন, আল্লাহর সঙ্গে শিরিককারী, শিরিক করলো, শিরকি গুনাহ আল্লাহ মাফ করে না। নাম্বার 3 পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 3 পিতামাতার, কথা বলেন না কেন? আরে মসজিদের ইমাম হন আর বড় কুতুব হন না কেন, পিতামাতার নাফরমানি সন্তানের দুয়াই কবুল হবে না। আল্লাহু আকবার বলেন না। নাম্বার 4 এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4 এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 5 বলতেছে আপনার বিনা কারণে গীবাত। এই যে আমাদের মধ্যে গীবাত করা বা জায়েজ আছে, হালাতটা জানতে হবে। যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি গীবাত না সরাসরি প্রতিদিন কাল্লা কেটে ফেলবে, কথা বোঝেন নাই? কথা বোঝেন?